আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, চলুন আমরা আজকে আপনাদেরকে নিয়ে যাব একটি ভিন্নধর্মী আয়োজনে যেখানে জন্মদিনের কেক কাটা হচ্ছে। চলুন দেখে আসি সেই কেক কাটা। আমি সবাই কেক কাটা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে কার কেক কাটা, হয়তো অনেকেই সেটি উপলব্ধি করতে পারছেন। আর আসলে কেক কাটা হলো আমাদের খয়বর উদাসের জন্মদিন উপলক্ষে। এখানে উপস্থিত রয়েছেন আমাদের অনেক গণ্যমান্য এবং সম্মানিত ব্যক্তিবর্গ। আমিও কাকতালীয়ভাবে এখানে উপস্থিত হয়ে পড়ি। যাই হোক, আজকের আনন্দঘন মুহূর্তগুলো অনেক সুন্দর কাটলো বড় ভাইয়েদের সাথে থাকতে পেরে। জন্মদিনের কেক খাওয়ার পর্ব চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। একে অপরকে কেক খাইয়ে দিচ্ছেন এবং খুব আনন্দ ঘন মুহূর্ত উদযাপিত হচ্ছে এই জায়গাটিতে। জায়গাটি আসলে চাঁদপুর বাজারে, আমরা কুমারখালী থানার যদুবরা ইউনিয়নের চাঁদপুর নামক জায়গার আমরা অবস্থান করছি। এটি হচ্ছে খয়বার নামক যে আমাদের শিল্পী রয়েছে, লালন ভক্ত লালনের সঙ্গীত শিল্পী খয়বর উদাস। জন্মদিনে এসে গান শোনা, গান দিয়ে মজা করা, সবকিছু হয়েছে এই জায়গাটিতে আসার পরে। আপনারা দেখেই বুঝতে পারছেন, অনেক সঙ্গীত পরিবেশন হয়েছে, অনেক গুণী জ্ঞানী শিল্পী এসেছেন, গুণী ব্যক্তির মুখে চলুন কিছু কথা শুনি। খিচুড়ি ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না, মাংস আছে না, জমে গেলে আবার শিল্পীরা সবাই বলবে। যাই হোক, মানে রিজিক এটা যে কি জিনিস। দুপুরে জমার নামাজ পড়ে বাসায় গেছি, এরপরে অফিসে আসলাম। আমার ছোট ভাই বনি ও গেল আমার কাছে। তো কথা প্রসঙ্গে বললাম যে আসছে যেহেতু চলো একটু গ্রাম থেকে ঘুরে আসি, বাড়ির পাশে চাকরি করার এটা একটা সুবিধা। তারপরে আরেকটু সুবিধা হলো শ্রীপুর থানায় একটা ঘটনার জন্য একটু আসতে হলো আমাকে। শ্রীপুর থানা থেকে এখানে আসতে আধা ঘন্টা সময় লাগে। আমিও খুব মিস করতেছিলাম আসলে নিজের কর্মব্যস্ততার মাঝে এই একটু এনজয় করার জন্য। মনটাও খুব এই করতেছিল আর কি। সোহানের বাড়িতে গত প্রোগ্রামে আসতে পারিনি, তো এই জন্যই খুব ইচ্ছা হচ্ছিল হুট করে চলে আসা। মেম্বার ভাই বললাম, ভাই খিচুড়ি আর আলু ভর্তা করে আসতেছি। তো খয়বার ভাইকে যখন ফোন করলাম তখনও বুঝিনি যে এরকম কিছু একটা হইতে যাচ্ছে। যাই হোক, তো এটা আসলে রিজিকে ছিল। অল্প সময়ের মধ্যে আমরা এত প্রাণবন্ত একটা অনুষ্ঠান উপভোগ করলাম। বাড়ি থেকে যে দাদাও আসছে, বৌদি সহ সবাই পরিচিত মুখ, এটা খুবই আনন্দের বিষয় ছিল। বিগত 3 বছরে খয়বার ভাইয়ের বাড়িতে আমার 2বার জন্মদিন পালন করা হয়েছে। মাঝখানে 1 বছর বাদ কিছু হয়তো প্রোগ্রাম চললে সেবারও হইতো। এই প্রোগ্রামের আমার জন্মদিন একসাথে হয়। তো সৌভাগ্যবান মনে হচ্ছে যে এবার খয়বার ভাইয়ের প্রোগ্রামটা এখানে আমরা সবাই মিলে করতে পারলাম। যাক, খয়বার ভাইয়ের অসংখ্য এখানে ভক্ত আছে, শিষ্য আছে। সবার পক্ষ থেকে, আমার পক্ষ থেকেও ভাইয়ের জন্য শুভ আশীর্বাদ। ভাই দীর্ঘজীবী হোক, তার গানের ক্যারিয়ার আরো একটু ভালো হোক, আরো উন্নত হোক। গান নিয়ে কথা হচ্ছিল, কেবল এই পিছনে একটা গল্প বললাম। পরে আমার বললো, ভাই আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেন, দিলাম। তারপরে সে ভিডিওটা আমাকে পাঠাইছিল জন্মদিনে। তো পরে ওনার সাথে একসময় কথা হচ্ছে, ওই হোয়াটসঅ্যাপে কথা হয়েছিল। তো সে বারবার বলতেছে আসলে গানই আমার ধ্যান, গানের উপরেই বেঁচে আছি। আমিও লেখা শুরু করলাম, বা আপনার সাথে আমার দারুণ মিল, আমিও গানের উপরে আছি, আমারও ধ্যান জ্ঞান আমার এই গান।
তো উনি খুব অবাক হইলেন, পরে বললো আসলে আপনাদেরকে দেখে বোঝাই যায়, কিন্তু আপনি তো গান গাইলেন না। তো আমি একটু ভাব নিয়েই বলতেছি, আসলে হয়তো এখানে প্লে করার মতো কোনো বিশেষ ব্যবস্থা ছিল না। বলছে আপনি কেমন গান গান? আমি বলছি দেশি বিদেশি সব ধরনের গানে আমি এক্সপার্ট। আমি গান নিয়ে দেশের বিভিন্ন দেশে গিয়েছি, সুইজারল্যান্ড, রাশিয়া, তারপরে। তো পরবর্তীতে বললো আপনার কি ইউটিউবে আছে? বললাম, না, কিছু ছবি টবি আছে। বললো কিছু দেন। পরে মোটামুটি আমি 20-25টা বিভিন্ন রকমের গানের ছবি দিলাম। তো উনি 1 মিনিট স্তব্ধ হয়ে গেছিলেন। তো এই গান আর ওই গান সম্পূর্ণ ভিন্ন। আপনারা অনেকেই জানেন যে আমি একটা স্পেশাল বাহিনীতে ছিলাম, যেটাকে বাংলাদেশের সবচাইতে ভয়ঙ্কর বাহিনী বলা হয়, এবং যারা গানের উপরেই থাকে। আমি যখন ঘুমাতাম তখন আমার বালিশের নিচে একটা গান থাকতো, কোমরে আর একটা থাকতো, এবং ফুল মানে বন্দুক। তো আমি ওই গানের লোক আর কি। যাই হোক, আর এই জায়গা প্রোগ্রামে সবসময় একটা জিনিস হইতো যে আমরা প্রোগ্রাম শেষ করি, আমরা কিন্তু একটু বাইরে যাইতাম, কুষ্টিয়া যাইতাম 2-3টা গাড়ি নিয়ে, বাইক নিয়ে। এবং এখনো মনে আছে আমার জীবনের সবচেয়ে রাফ ড্রাইভিং মনে হয় ওই দিন করছিলাম। আমার শিল্পী আমার পাশে আছে, সে মনে হয় মানে হার্ট ফেল করার মতো অবস্থা। তো এবার যেহেতু এই সুযোগ নেই, আমি আসছি, আবার ফিরেও যাব। এই সবার জন্য আর কি, এটা ভালোবাসা। প্লিজ, এখানে 5,000 টাকা আছে, আপনারা এখানে চা খেয়ে নেবেন। আমি জানি এখানে সবাই আমাদের ভালোবাসার মানুষ, এবং আমরা এভাবেই মিশি। এখানে কোনো স্বার্থ বা ওই দেনা পাওনার ব্যাপার না, কিন্তু আমার নিজের দায়বদ্ধতা থেকে। যাই হোক, রাত অনেক হয়ে গেছে, আমরা এখন এই দুজনের একটা কি বলে দ্বৈত কণ্ঠে একটা গান শুনে আমরা শেষ করব। তারপরে আবার আমি মাগুরা ফিরে যাব। ধন্যবাদ।